নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতন আমি আজকেও নিয়ে এসেছি বাছাই করা কতগুলো প্রশ্ন উত্তর, যেগুলো যে কোনো চাকরির পরীক্ষাতেই খুবই গুরুত্বপূর্ণ। তো প্রতিদিনের মতন আজকেও ভিডিওটা মন দিয়ে দেখবেন। আর অন স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আগের দিনের একটা প্রশ্নগুলো শেষে একটা প্রশ্ন আমি আপনাদের জন্য রেখেছিলাম, যে কোন রাস্তা দিয়ে পৌঁছালে, মানে কোন রাস্তা দিয়ে গেলে বোতল পর্যন্ত পৌঁছানো যাবে। তো এখানে অ্যান্সার হবে 4 নম্বর। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, সবাই সঠিক উত্তরই দিয়েছেন, আর যতগুলো কমেন্ট আমার কাছে এসেছে। যাই হোক, আজকের প্রশ্ন উত্তর আমি শুরু করে দিই। চলুন দেখে নেওয়া যাক কি প্রশ্ন আছে। তো প্রবন্ধুত কাব্যটি কার লেখা? তো প্রবন্ধুত কাব্যটি লেখা হচ্ছে ধৈ, দ্বিতীয় নম্বর অপশনটা হবে। নেক্সট দেখা যাক কি প্রশ্ন আছে। কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? তো অ্যান্সার হবে পাললিক শিলায়। আমি একটু বলে রাখি যে পাললিক শিলা, যে পলির নিচে যে দেহাবশেষগুলো চাপা পড়ে যায়, ওগুলো বহুদিন থাকার ফলে পাথরের ভিতরে চলে আসে। তো অ্যান্সার হবে পাললিক শিলা। তো নেক্সট দেখে নেব। একটি সাধারণ তুলাযন্ত্রের পরিমাপ করা হয়, মানে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? ভর পরিমাপ করা হয় বস্তুর। সাদা বিষ বা হোয়াইট পয়জন কাকে বলে? তো এখানে অ্যান্সার হবে চিনিকে বলে সাদা বিষ বা হোয়াইট পয়জন। ল্যাটেরিটিক মৃত্তিকা কোথায় পাওয়া যায়? অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গ, আর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল আর কি। তো এটাই অ্যান্সার হবে, ল্যাটেরিটিক মৃত্তিকা কোথায় পাওয়া যায়। তো নেক্সট দেখে নেব যে কি প্রশ্ন আছে। কোন বানানটি শুদ্ধ? তো এখানে দেখা যাচ্ছে দ্বিতীয় বানানটি শুদ্ধ হবে, শারীরিক, তালব্য সহায়কার, রয় দীর্ঘী রয়স্যি ক, শারীরিক। ভারতের হরতাল নগরী কোনটি? ওয়েস্ট বেঙ্গলের কলকাতা। তো নেক্সট, নো ফাইজন কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে ইরাকে অবস্থিত। নেক্সট আমরা দেখি কি প্রশ্ন আছে। শনির বলয় কে আবিষ্কার করেন? শনির বলয় আবিষ্কার করেন গ্যালিলিও। তিনি হচ্ছে দূরবীন যন্ত্র আবিষ্কার করেছিলেন, এবং পৃথিবীর চারপাশে যে সূর্যের চারপাশে যে পৃথিবী ঘুরছে, এটাও তিনিই প্রথম বলেন। সুপারনোভা কি? সুপারনোভা হচ্ছে একটা নক্ষত্র, যেটাকে এখানে আমরা বলতে পারি মৃত্যুমুখী তারা। এটা খুব সম্ভবত খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। নেক্সট, ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতে আসেন? তো অ্যান্সার হবে মোহাম্মদ বিন তুগলক, এটা সবাই জানি। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সময়ের সাথে যুক্ত এএম এবং পিএম ফুল ফর্মটা একটু বলে দিই। অ্যান্টি মিডিয়াম আর পিএম মানে পোস্ট মিডিয়াম। তো এই শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকেরই ফুল ফর্মটা হয়তো জানা নেই, একটু দেখে নেবেন। তো এখানে অ্যান্সার হবে খ, ল্যাটিন ভাষা থেকে এসছে এই দুটো। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় চলে আসতেই পারে। নেক্সট নেক্সট ভারতের ফুটবল দলের অধিনায়ককে? বিরাট কোহলি তো ক্রিকেটের অধিনায়ক, আর ফুটবলের অধিনায়ক হচ্ছে সুনীল ছেত্রী। মরিচা পড়ার সময় লোহার আয়তন কি হয়? অবভিয়াসলি বাড়ে, দেখবেন একটু ফুলে যায় আয়তনটা। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ পুরস্কার কোনটি? এখানে অ্যান্সার হবে জ্ঞানপীঠ পুরস্কার, যেটা সাহিত্যের শ্রেষ্ঠ পুরস্কার হিসাবে বিবেচিত হয়। বাংলার শেষ গভর্নর কে ছিলেন? ওয়ারিং হেস্টিং। তো নেক্সট, কোন শিলা জলে ভাসে? পিউমিস জাতীয় যে শিলাগুলো থাকে না, সেগুলো সব জলে ভাসে। সবুজ বিপ্লবের সবচেয়ে উন্নতি ঘটে কোনটিতে? অবশ্যই গম চাষ। প্যাচার দলকে কি বলে? এটা আমার খুব ভালো লাগে প্রশ্নটা। প্যাচার দলকে বলে হচ্ছে পার্লামেন্ট। দেবনাম প্রিয় প্রিয়দর্শী উপাধি কে নিয়েছিলেন, মানে কে গ্রহণ করেছিলেন? এটা হচ্ছে অসম্রাট অশোক, এটা অনেকেরই জানা প্রশ্ন। তো এই ছিল আজকের প্রশ্ন উত্তর। অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা জিনিয়াসদের জন্য, আর আমি মনে করি আমার চ্যানেলের প্রত্যেকটা ভিউয়ার্সই প্রচণ্ড জিনিয়াস, খুব ভালো। তো অ্যান্সারটা দিয়ে দিন কমেন্ট বক্সে। আর একটা কথা আমি আপনাদের সঙ্গে একটু বলতে চাই, যেটা হচ্ছে আপনারা যদি মনে করেন কোনো প্রশ্ন গুরুত্বপূর্ণ, আপনারা একটা প্রশ্নের সেট তৈরি করতে পারেন, সেটাকে ছবি তুলে হোক বা লিখে হোক আমার ইমেল অ্যাড্রেসে আপনারা একটু পাঠিয়ে দিন। তাহলে আপনাদের নাম সহ আমি পরবর্তী ভিডিওতে প্রশ্নগুলো সবার সঙ্গে শেয়ার করতে পারি। তো আমার ইমেল অ্যাড্রেসটা আমি শেষে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর ভালোভাবে থাকবেন।